নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা সেট ও ফাংশনের 23 নম্বর পেজে আমরা সসীম সেট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসগুলো যারা দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। চলো থেকে শুরু করি। সসীম সেট এখানে বলছে কি? সসীম সেট বলতে আমরা কি বুঝি? আমরা সেটের ধারণায় আমরা সেট সংক্রান্ত আমরা সংখ্যাগুলো জেনেছি। সেট কি জিনিস, সেট কিভাবে হয়, সেটের সংখ্যা কতগুলো ইত্যাদি ব্যাপারে। এখন আমরা সসীম সেট বলতে আমরা কী বুঝি সেটা আমরা জানব। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে আছে। একটা জিনিস বলছে এখানে, কি করা যায়? গণনা করা যায়, নির্ধারণ করা যায়। গণনা করে সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, তাকে আমরা কি সেট বলবো? সসীম সেট বলবো। যেমন ডি সমান এক্স ওয়াই জেড, এখানে তিনটা উপাদান নিয়ে গঠিত। সেটের এই মাঝের এগুলোকে আমরা সেটের উপাদান বলি, যা আগে ক্লাসে বলেছি। তো এই উপাদানগুলোকে আমরা কী করতে পারি? গণনা করতে পারি। যেমন এই সেটের উপাদানগুলো আছে 3, 6, 9, 10। এখানে কিন্তু উপাদানগুলো আমরা 9 তারপর আপ টু 60 পর্যন্ত আছে, এগুলোকে আমরা কী করতে পারি? গণনা করতে পারি। যেমন যেমন এফ সমান এক্স এক্স মৌলিক সংখ্যা, এবং এখানে বলছে যে 30 স্মলার দেন এক্স স্মলার দেন 70, অর্থাৎ 30 নিচে হবে না এবং 70 বড় হবে না। এর ভিতরে যে সেটগুলো আছে এগুলো সসীম সেট। এখানে ডি সেটের 3টি, এই যে ডি সেট আমরা যেটা পেলাম এখানে আগে বলছে 3টি, ই সেটের 20টি এবং এফ সেটের 9টি উপাদান আছে। অর্থাৎ প্রতিটা সেটের উপাদানকে আমরা কি করতে পারি? গণনা করতে পারি। কাজে যে সেটের উপাদানগুলোকে আমরা কি করতে পারি? গণনা করে নির্ধারণ করা যায়, তার দিকে আমরা কি বলি? সসীম সেট বলি। চলো দেখি আমরা অসীম সেট কিংবা ইনফাইনাইট সেট আমরা কাকে বলি সেটা আমরা জানি। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, অসীম, লিমিট অসীম, মানে চলতেই থাকবে, তাদেরকে আমরা কি বলি? অসীম সেট বলি। তাহলে অসীম সেটটা আমরা বললাম যে গণনা করা যায় না। তো যেমন এ সমান কি হচ্ছে? এক্স হাজার এক্স বেজোড় সংখ্যার সেট, মানে এক্স হাজার অর্থাৎ এখানে এক্সের বেজোড় সংখ্যার সেট হবে, যে অনেকগুলো বেজোড় সংখ্যা হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 8, 9, অনেক হতে পারে। এটাকে আমরা কী করতে পারি? গণনা করা যায় না, কারণ একে আমরা বেজোড় সংখ্যার সেট বলা হয়। মানে স্বাভাবিক সংখ্যার সেট, যেমন 1, 2, 3, 4 আপ টু 9, 10, 11, 12, এগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যাটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যাটাকে আমরা ইন্টিজার বলা হয়, এটাকে জেড দ্বারা প্রকাশ করা। কী দ্বারা? জেড দ্বারা। যেমন হচ্ছে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে ধরব। কারণ হলো আমরা বাস্তব সংখ্যার সেট থেকে, বাস্তব সংখ্যা থেকে আমরা এই জিনিসগুলো শিখেছি। পূর্ণ সংখ্যা কী? শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু কাজে লাগবে। মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যার সেট কিউ, মৌলিক সংখ্যাটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। এবং এ বাই বি, এ ও বি একটা পূর্ণ সংখ্যা এবং বি ডাজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ যেমন 2/3 এটা একটা পূর্ণ সংখ্যা, এবং এটাকে আমরা কী করতে পারবো? এর নিচের ভ্যালুটা কখনোই, অর্থাৎ বির মানটা কখনোই কী হতে পারে? 0 হতে পারবে না। এ বাই 0 হলে এটা ইনফিনিটিভ হয়ে যাবে, অর্থাৎ এটা কোনো সেট হবে না, এবং সেটা কী হবে? পূর্ণ সংখ্যা লাগবে। পূর্ণ সংখ্যা বলছে যেমন 6/7, তাহলে 6টা হলো একটা পূর্ণ সংখ্যা, 7টা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এইগুলো বাস্তব সংখ্যার সেট, আর ইত্যাদি অসীম সংখ্যার সেট। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা জানলাম সসীম সেট কি এবং অসীম সেট কি। তো এতটুকু জানার পরে চলো দেখি আমরা একটা উদাহরণের সাথে পরিচিত হই। এই উদাহরণের মাধ্যমে আমরা জানবো যে সসীম সেট অসীম সেটগুলো আমরা কীভাবে বের করা যায়, সেটা আমরা এখান থেকে জানবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উদাহরণটা তো আমরা এখানে কি শিখে ফেলি। আমাদের উদাহরণ আমাদের এখানে বলছে যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখন সকল স্বাভাবিক সংখ্যার সেট বলতে আমরা কী বুঝি? স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কী বুঝি? স্বাভাবিক সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যাটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এবং স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4, 5 প্লাস যা আছে সব, এবং আমাদের এটাকে আমরা কী করব? প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রকাশ করি তাহলে আমরা দেখো বলছি, ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন, যেটা এন দ্বারা সসীম সেট। এটা একটা স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমরা কী করলাম? একটা সসীম সেটে প্রকাশ করলাম। এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে, অর্থাৎ তার একটা উপাদান থাকবে যেটা হলো কে, যেখানে কে বিলংস টু এন, অর্থাৎ এন এর মধ্যে কী আছে? কে আছে। আমরা এটাই বুঝি যে এন এর ভিতরে এন এর যতগুলো মান আছে সেই কে মানগুলো কিন্তু এন এর মধ্যেই থাকবে, অর্থাৎ এন যদি এটা হয় এর ভিতরে কী থাকবে? কে থাকবে, এটাই বোঝায়। তাহলে এনটা হলো এই আমাদের কি? এনটা হলো আমাদের এই সার্কেলটা, আর সার্কেলটার ভিতরে আমাদের কী আছে? কে আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয়,
তাহলে কে প্লাস ওয়ানও একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা ধরলাম, কের সাথে ওয়ান প্লাস ধরলাম, তাহলে অর্থাৎ কের ভ্যালু যদি ওয়ান হয় প্লাস আবার ওয়ান ধরলে টু, তাহলে টু তো একটা স্বাভাবিক সংখ্যা। যেমন কের ভ্যালু যদি ওয়ান হয় এবং ওয়ান সাথে তাহলে থ্রি, থ্রি একটা স্বাভাবিক সংখ্যা। তাই বলছে যে কে প্লাস ওয়ান ও একটি স্বাভাবিক সংখ্যা যা কে এর চেয়ে বড়, অর্থাৎ কে এর চেয়ে কী বড় হবে, যেহেতু ওয়ান যুক্ত আছে সেই কারণে অবশ্যই বড় হবে। তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এন এবং এর একটি উপাদান হবে, অর্থাৎ কে প্লাস ওয়ান ব্যালেন্স টু এন, এনের মধ্যে থাকবে। কিন্তু যেহেতু শুরুতে আমরা এন সেটের সর্বোচ্চ উপাদান হিসাবে কে সংখ্যাটি ধরেছিলাম, পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ান সংখ্যাটি একটা এন সেটের একটা উপাদান, সেই হিসাবে আমরা দেখাতে পারি যে কে প্লাস ওয়ান, কে প্লাস থ্রি, কে প্লাস আপ টু ডেট সংখ্যাগুলো একটা সেটের উপাদান হবে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট এন সসীম সেট হতে পারে না, তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি কি অসীম সেট। অর্থাৎ আমাদের এখানে বলছে অসীম সেটের সংখ্যায় আমরা জানলাম যে অসীম সেটে কোনো লিমিট নাই, অর্থাৎ বাউন্ডারি ছাড়া যে কোনো জায়গায় সেটা আঘাত করতে পারে। তাই যে এই যে দেখো এখানে কে প্লাস ওয়ান এর সাথে যদি ওয়ান প্লাস ওয়ান বসাই তাহলে এগুলো টু হবে, কে প্লাস টু ওয়ান এর সাথে যদি আমরা কোনো টু বসাই তাহলে কত থ্রি হবে, অর্থাৎ বেড়েই যাবে। কাজেই সংখ্যা একটা থাকবে না, অনেকগুলো হবে, অসীম হবে। এই কারণে আমরা সুতরাং এন সেটটাকে একটা সসীম সেট নয়, এটাকে আমরা কী ধরলাম, স্বাভাবিক সংখ্যা সেট হিসাবে সসীম সেট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা উদাহরণটা বুঝতে পারলাম। চলো দেখি আমরা পরের অংশটুকুতে আগাই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমাদের বলছে যে আমাদের কি করতে হবে, এই কাজগুলো আমাদের করতে হবে। এখানে বলছে যে সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করতে বলছি। যে সসীম সেটটা আমি জানি যে তার লিমিট আছে, অসীম সেট যেটা জানি তার লিমিট নাই। তাহলে আমাদের এখানে কিন্তু এই সেটটা কি, এই সেটটা কি, এটা কি, এগুলো আমরা জানবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা যদি এই সেটটাকে আমরা ক সেটটা তাহলে আমরা সসীম সেট, কারণ হলো কীভাবে জানলাম, এটা কিন্তু লিমিট গণনা করা যায়, তাহলে এটা কি আমরা সসীম, তাহলে এটা কি সেট আমরা ধরলাম সসীম সেট, এবং এটাও গণনা করা যায়, তাহলে এটাও কি সেট, এটাও কিন্তু সসীম সেট। শিক্ষার্থী বন্ধুরা, এক সসীম, তারপরে এটাকে কিন্তু গণনা করা যায়, অর্থাৎ আমরা কি করব যে এখানে থ্রি থ্রি স্কোয়ার না, এটাকে গণনা করা যাবে না, কারণ হলো ডট 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 আছে, কোন পর্যন্ত যা তার সীমানা কোনো ঠিক নেই, তাহলে এটাকে আমরা কি ধরবো, অসীম সেট ধরবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা হলো অসীম সেট। এক্স সাজের এক্স পূর্ণ সংখ্যা, এক্স মাইনাস এবং এক্স স্মলার থ্রি, অর্থাৎ এক্সের ভ্যালু সমান সমান কী হচ্ছে ওয়ান টু থ্রি ইত্যাদি যদি হয়, তাহলে এক্সের ভ্যালুটা যখন বসাও তাহলে এখানে কী হবে, এক্সের জায়গায় বসালে চারের চেয়ে কম হবে, অর্থাৎ চারের চেয়ে যদি কম হয় তাহলে কী হয়, এক্সের ভ্যালুটা চারের চেয়ে কম হলে এই থ্রি হবে, ফোর থ্রি ওয়ান হবে, টু হবে এবং থ্রি হবে। কাজে এর এই সেটের উপাদানগুলো কিন্তু এই যে কী ধরি, এটা যদি একটা এস সেট ধরি, উপাদান ওয়ান টু এবং থ্রি, তাহলে এই যে এই সেটের উপাদানগুলো কিন্তু এগুলো, এবং এটাও একটা কি সেট, এটাকে সসীম সেট, কারণ হলো এটা গণনা করা যাচ্ছে, তিনটা উপাদান এখানে আছে। এরপরে বলছি পি বাই কিউ, পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং গ্রেটার দেন ওয়ান, এটা হচ্ছে বাস্তব সংখ্যা সেট, এটা কিন্তু সসীম সেট না, এটা অসীম সেট। একটু আগে আমরা আগের ক্লাসে শিখেছিলাম, এটা কিন্তু অসীম সেট। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের কি বলছে এখানে দেখো যে ওয়াই সাজেট ওয়াই ব্যালেন্স টু এন এবং ওয়াই স্কোয়ার স্মলার দেন 100 এবং স্মলার দেন কিউ ওয়াই কিউ, অর্থাৎ ওয়াইয়ের মানগুলো যা হবে এর ভিতরে কাউন্ট করা হবে, অর্থাৎ ওয়াইয়ের মান তুমি যাই বসানো করো, ওয়াই ইকুয়াল টু কী করো, ওয়ান বসাইলে তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কী হবে, ওয়ান স্কোয়ার, তার মানে কত টু, অর্থাৎ যেই মানগুলো আমরা বসাই না কেন ওয়াইয়ের মান এবং ওয়াই কিউবের মান এবং ওয়াই কিউবের মানও যদি আমরা বসাই, আমরা ওয়াইয়ের জায়গায় যদি মনে করো যে আমরা বসালাম এখানে কত আট আটা নয় নয় কত, নয় বসালাম, ওয়াই ইকুয়াল টু নয়, এক দুই তিন না বসে তাহলে ওয়াই স্কোয়ার শুধু নয় নয় একাশি, একাশি হবে, এবং ওয়াইয়ের জায়গায় আমরা একাশি হলো, এবং আমরা যদি 10 বসাই তাহলে কিন্তু কী হবে, ওয়াই ইকুয়াল টু 10 বসালাম, তাহলে 10-এর চেয়ে ছোটো হবে, 10-এর আমাদের বলছিল 10-এর চেয়ে ছোটো, বাট 10 না, 10 হলে ইকুয়াল হইতো, তাহলে আমাদের এই 9 পর্যন্ত আমরা নিতে পারি। এরপরে আমাদের বলছিল ওয়াই কিউবের মানটা, ওয়াই কিউব সমান কী বসাইতে হবে, আমরা যদি 3 বসাই, 4 না 5 বসাইলে বেশি হয়ে যায়, 4 বসাই, ওয়ার মানটা ওয়াই কিউব হলো, তার মানে কত 4 4 16, 16 64, আর যদি 5 বসাই তাহলে ওয়ার মানটা কত 5 কিউব হলে কত কত হবে 125 হবে, যে 100 চেয়ে বেশি হবে, কিন্তু আমাদের এই মানটা হবে এটা, অর্থাৎ কাউন্ট করা যাবে।
এর প্রতিটা উপাদানকে আমরা কাউন্ট করতে পারবো, তাহলে এইটাও আমাদের একটা সসীম সেট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কী করলাম, কাজগুলো কিন্তু আমরা এখান থেকে বলে দিলাম যে একটা প্রথমটা হলো সসীম সেট, আমাদের পরেরটা হলো আমাদের কি, এটা সেট হলো সসীম সেট, এটাও কাউন্ট করা যায় সসীম সেট, এবং এটা কাউন্ট করা যাবে না, দেখুন ডট এটা আছে অসংখ্য পর্যন্ত, এটা অসীম সেট, এবং এইটা সেটটা হলো, এইটা হলো আমাদের সসীম সেট। আমি এখান থেকে দেখুন সংখ্যাগুলো বের করে দিলাম, এবং পি কিউটাকে এটা হলো অসীম সেট, এটা কাউন্ট করা যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আর এই সেটটা হলো আমাদের সসীম সেট, কারণ এটা আমি কাউন্ট করতে পারলাম। এই যে এখানে দেখো ওয়াইয়ের মান আমরা যদি 5 বসাই তাহলে 5 কিউব হলে মানে হবে না, ওয়াইয়ের মানটা আমাদের বসাতে 4 বসালে এর ভিতরে হবে, তার মানে আমাদের 1 2 3 4 এর ভিতরে থাকবে, এবং আমাদের এখানে ইয়ার মানটা থাকবে, আমাদের ওয়াই স্কোয়ারের মানটা থাকবে আমাদের 9 পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এটাকে আমরা কাউন্ট করতে পারি, তাহলে এটা আমাদের কি সেট, এটা আমাদের সসীম সেট।